কে এম হাফিজুর রহমান আপনি লিখেছেন, আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি, কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনও এখানেই থাকছি। এখন আমাদের বিপদ আপদ লেগেই আছে, আমাদের করণীয় কি? আহ, আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন, সেজন্যই আপনাদের বিপদ আপদ লেগে আছে, এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না। আহ, তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে, কি কারণে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি, বিভিন্ন বাসা, এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদ আপদ লেগে থাকে, বেবরকতি বা অকল্যাণ থেকে থাকে। তো আশ-শু'মু ফিল মারআতি ওয়াল মাসকানি ওয়াদ দাব্বাহ, এই ধরনের একটা বর্ণনা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা, এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয়। এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন। তবে আপনার বাবা নিষেধ করেছেন, তাই সেখানে আপনার অকল্যাণ আসছে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন, ব্যাপারটিকে এভাবে যোগ বিয়োগ করার সুযোগ নেই। বরং এটি এমনিতেই হতে পারে, আবার হতে পারে যে কাকতালীয়, আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে, তেমনটি হতে পারে। তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবরকতির সম্ভাবনা থাকে, সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন। আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে, তো এটা আপনার জন্য শরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয়। মাসুম আহমদ লিখেছেন, আমি আগামী বছর হজে যাব। আপনার প্রশ্নের উত্তর আমরা দিয়েছি। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব, ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায়, সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর একটি বর্ণনা মতে, তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বললেন যে, আমাকে এই কাপড় কে দিয়েছে? এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে।